আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন, কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা 31 দফা বাস্তবায়নের সাথে। এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়। আপনি ভালো কাজ করতে চাইছেন, আপনি জনগণের আস্থা অর্জন করতে চাইছেন, তাহলে কেন আপনার মধ্যে বিশ্বাস থাকবে না? আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো কাজ করার লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার থাকে, ইনশাল্লাহ জনগণ আপনার পক্ষে রায় দিবে। কিন্তু তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি 31 দফা। বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে 31 দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আজকে থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি কর্মী আমরা 31 দফার পক্ষে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। 31 দফার পক্ষে জনগণকে আমরা বিএনপির সমর্থনে ঐক্যবদ্ধ করব। এটাই হোক আজকে আমাদের কর্মশালার প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের আজকের কর্মশালার শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।